إن الحمد لله نحمده ونستعينه. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل بدعة ضلالة وكل ضلالة في النار. মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দুনিয়ার যাবতীয় ব্যস্ততা দূরে ঠেলে দিয়ে শয়তানের যাবতীয় তৎপরতা ছিন্ন করে দূর দূরান্ত থেকে একত্রিত হয়ে যথাসময়ে জুমার সালাত আদায় করতে আসা তৌফিক দান করেছেন। এজন্য সে আল্লাহ তাআলার আলিশান দরবারে শুকরিয়া আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ প্রেরণ করছি মানবতার মুক্তির দূত রাহমাতুল লিল আলামিন, যিনি আমাদের রাহবার, যিনি আমাদের শিক্ষক, যিনি আমাদেরকে শিখিয়েছেন কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টিমূলক আমল করতে হয় এবং যেগুলি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে স্বীকৃত নয় এমন আমল থেকে কিভাবে বেঁচে থাকতে হয়। আমাদের সেই শিক্ষক প্রিয় নবী প্রিয় রাসূল হযরত মুহাম্মাদের উপর আমরা সকলেই বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা আল্লাহ তাআলার কাছে জান্নাতের উঁচু মাকাম কামনা করছি সেই সকল ভাই বোনদের জন্য যারা পৃথিবীতে যুগে যুগে আল্লাহর জমিনে আল্লাহর তাওহীদ প্রতিষ্ঠিত করার জন্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে প্রতিষ্ঠিত করার জন্য নিজেদের জীবনকে উৎসর্গ করেছেন। আল্লাহ তাআলা তাদেরকে যেন জান্নাতুল ফিরদাউস দান করেন, বলেন আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সকল ভাই বোনদেরকে দুনিয়া এবং আখিরাতের কল্যাণ দান করুন যারা পৃথিবীতে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য, আল্লাহ রসুলের সুন্নাহকে প্রতিষ্ঠার জন্য এখনো পর্যন্ত চূড়ান্তভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়া এবং আখিরাতে কল্যাণ দান করুন, বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, আজকের খুতবার আলোচ্য বিষয় সুন্নাহ ভিত্তিক আমল ও বিদআত ভিত্তিক আমল। আজকের খুতবার আলোচ্য বিষয় সুন্নাহ ভিত্তিক আমল ও বিদআত ভিত্তিক আমল। আজকের আলোচনাতে আমরা শুধু ভূমিকাটাই বিশ্লেষণ করতে পারবো, কারণ সুন্নাহ এবং বিদআতের এই আলোচনা অনেক লম্বা এবং এর জন্য ধারাবাহিক কয়েকটি জুমা প্রয়োজন। তো আজকে আমরা শুধু আমাদের সাধারণদের বোঝার জন্য ক্লাসের বছরের প্রথম ক্লাস যেমন সাধারণ কিছু বিষয় দিয়ে ভূমিকা দিয়ে শুরু হয়, আমরা সেরকম কিছু বিষয় উপস্থাপন করব। আমি আশা করি যে আমরা এটা মনোযোগ দিয়ে শুনবো এবং বোঝার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আলোচনার বিষয় সুন্নাহ ভিত্তিক আমল ও বিদআত ভিত্তিক আমল, বা সুন্নাহ ভিত্তিক আমল ও বিদআত ভিত্তিক আমলের গ্রহণযোগ্যতা। সুন্নাহ ভিত্তিক আমল ও বিদআত ভিত্তিক আমলের গ্রহণযোগ্যতা। প্রথমে আমাদের জানা বিষয়, ইসলামী শরিয়াতে আমল সাধারণত শুদ্ধ অশুদ্ধর ক্ষেত্রে আমল দুই প্রকার। ইসলামী শরিয়াতে শুদ্ধ অশুদ্ধ, বিশুদ্ধ অশুদ্ধতার ক্ষেত্রে আমল দুই প্রকার। ইসলামী শরিয়াতে বিশুদ্ধতা এবং অশুদ্ধতার উপরে ভিত্তি করে আমল দুই প্রকার। ইসলামী শরিয়াতে শুদ্ধতা এবং অশুদ্ধতার উপরে ভিত্তি করে আমল কয় প্রকার? দুই প্রকার। এক প্রকার আমল হচ্ছে সুন্নাহ ভিত্তিক আমল, আর এক প্রকার আমল হচ্ছে বিদআত ভিত্তিক আমল। এক প্রকার আমল হচ্ছে সুন্নাহ ভিত্তিক আমল, আর এক প্রকার আমল হচ্ছে বিদআত ভিত্তিক আমল। তাহলে আমরা জানলাম ইসলামী শরিয়াতে বিশুদ্ধতা এবং অশুদ্ধতার উপরে ভিত্তি করে আমল দুই প্রকার, এক সুন্নাহ ভিত্তিক আমল
2 বিদআত ভিত্তিক আমল। আর সুন্নাহ ভিত্তিক আমল সুন্নাহর উপরে ভিত্তি করে প্রতিষ্ঠিত হয়, আর বেদাত ভিত্তিক আমল বেদাতের উপরে ভিত্তি করে প্রতিষ্ঠিত হয়। উভয়টাই আমল, উভয়টাই কাজ। আমল হচ্ছে আরবি শব্দ, যার বাংলাটাই হচ্ছে কাজ। আমরা এখানে আলোচনা করব শরীয়তের মধ্যে ইবাদতের উদ্দেশ্যে যে আমলগুলি করা হয়, যে কাজগুলি করা হয়, সেটা নিয়ে। আমাদের জানার বিষয়, সুন্নাহ ভিত্তিক আমল কাকে বলে? সুন্নাহ ভিত্তিক আমল কাকে বলে? সুন্নাহ ভিত্তিক আমল হচ্ছে ইবাদতের উদ্দেশ্যে, ইবাদতের উদ্দেশ্যে। ইবাদতের উদ্দেশ্যটা কি? আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে। ইবাদতের উদ্দেশ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমল করেছেন, করতে বলেছেন, সাহাবায়ে কেরামগণ যে আমল করেছেন, করতে বলেছেন, অথবা হাদিস গ্রন্থে যেই আমলগুলি করার ব্যাপারে উৎসাহ দেওয়া হয়েছে বা লেখা আছে, সেই আমলগুলি হচ্ছে সুন্নাহ ভিত্তিক আমল। তাহলে সুন্নাহ ভিত্তিক আমল কি? সুন্নাহ ভিত্তিক আমল হচ্ছে যে আমল বা কাজ আল্লাহর ইবাদতের উদ্দেশ্যে করা হয়, আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে করা হয়, যে কাজগুলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, করতে বলেছেন, সাহাবীগণ করেছেন, করতে বলেছেন, এবং উম্মতে মুহাম্মাদের জন্য আমল হিসাবে হাদিস গ্রন্থে লিপিবদ্ধ রয়েছে, হাদিস গ্রন্থে লেখা রয়েছে, সেই আমলগুলি হচ্ছে সুন্নাহ ভিত্তিক আমল। তাহলে আমরা যদি সংক্ষেপে বলি আপনাদের বোঝার স্বার্থে, যে আমলগুলি হাদিসে বিশুদ্ধতার স্বার্থে উল্লেখ রয়েছে, সেই কাজগুলি করাই হচ্ছে সুন্নাহ ভিত্তিক আমল। এই আলোচনাগুলো কিন্তু খুবই জটিলপূর্ণ, খুব মনোযোগের সাথে শুনতে হবে, তা নাহলে আমরা তালগোল পাকায় ফেলবো, ভেজাল সৃষ্টি হয়ে যাবে। কিন্তু বলার উদ্দেশ্যটা কি? মনে করেন আপনি ক্লাস 5-এ পড়েন, আপনি অঙ্ক ভুল করেছেন, যিনি আপনার শিক্ষক তিনি দেখছেন যে আপনি অঙ্ক ভুল করছেন, তখন ওই শিক্ষকের যদি নৈতিক দায়িত্ব থাকে, দায়িত্ববোধ থাকে, তাহলে সে কি করবে? তার অঙ্কটা ঠিক করে দেবে, ঠিক কি না বলেন? আর যদি চিন্তা করে যে না, ও যা করে করুক, আমি আমার কাজ করে যাই, আমার চাকরি আমি করে যাই, ওর সাথে আমার কথা বলার প্রয়োজন নেই, তাহলে কি শিক্ষক যথাযথ দায়িত্ব পালন করলো? আমার সাথে উত্তর দিবেন, করলো? করলো না। ঠিক একইভাবে একজন আলেম, একজন খতিব, শিক্ষক, ওই এলাকার, ওই জাতির শিক্ষক। এখন খতিব বা আলেম যদি দেখেন যে তার সামনে এরকম মুসল্লিরা বা জাতির লোকেরা ভুল কাজগুলি করছে, তখন একজন আলেমের নৈতিক দায়িত্ব হয় যে সে ওই ভুল কাজগুলি যেন সংশোধন করে দেয়। সংশোধন করতে যেয়ে বিভিন্ন রকম উপায় সে অবলম্বন করবে, ধৈর্য অবলম্বন করবে, উদারতা অবলম্বন করবে, মুখে হাসি নিয়ে কথা বলবে, অনেক বোঝানোর চেষ্টা করবে। এটা নৈতিকতার দায়িত্বের মধ্যেই পড়ে। আবার যারা মুসল্লি, তারাও চিন্তা করবে যে উনি তো আমাদের শিক্ষক, উনি তো আমাদেরকে ভালো কিছু বোঝানোর জন্যই চেষ্টা করছেন, সেটা আমাদের গ্রহণ করা উচিত। যেমনভাবে ক্লাসের ছাত্র যিনি অঙ্কে ভুল করেছেন, তাকে যদি শিক্ষক দেখায় দেন যে বাবা এইভাবে না এইভাবে, তো ছাত্র কি বলে যে না, আপনারটা আমি মানি না, আমি যেটা করেছি ওইটাই ঠিক, এটা হবে? হবে না। তো এই জন্য বিষয়গুলো বুঝার বিষয়, না হলে কিন্তু আমরা তালগোল পাকায় ফেলবো। ইতিপূর্বে এরকম তালগোল পেকে যায় বিভিন্ন জায়গায়, এই শিরক আর বেদাত এগুলো নিয়ে আলোচনা করতে গেলেই কি হয়? তালগোল পেকে যায়। কেন? আমরা অনেক সময় বুঝতে পারবো। কিন্তু এতটুকু আপনাদের মনে রাখতে হবে যে আমরা এটা বলছি কেন? সংশোধনের জন্য, আমাদের উপকারের জন্য। তো যে আপনার উপকার চায় তাকে আপনি ভালোবাসবেন না? যে আপনার কল্যাণ চায় তাকে আপনি ভালোবাসবেন না? তাহলে আমি তো আপনাদের কল্যাণ চাই, তাহলে আমাকে আপনারা কি করবেন? ভালোবাসবেন না অপমান করবেন? কথা বলেন, ভালোবাসবেন না অপমান করবেন? একটু জোরে সোরে বললে বুঝে যে না সাথে আছে, চুপ থাকলে মনে হয় সাথে টাতে নেই। জি আলহামদুলিল্লাহ। তাহলে আমরা আলোচনা করছিলাম সুন্নাহ ভিত্তিক আমল এবং বিদআত ভিত্তিক আমলের গ্রহণযোগ্যতা। তো সুন্নাহ ভিত্তিক আমল হচ্ছে যে আমলগুলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, করতে বলেছেন, সাহাবাগণ করেছেন, করতে বলেছেন,
এবং হাদিস গ্রন্থগুলোতে বিশুদ্ধভাবে যে আমলগুলি করার জন্য লেখা আছে সেগুলি হচ্ছে সুন্নাহ ভিত্তিক আমল। আর বিদআত ভিত্তিক আমল কি? ইবাদতের উদ্দেশ্যে যে আমল বা কাজগুলি করা হয়, যেগুলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, করতে বলেননি, সাহাবায়ে কেরামগণ করেননি, করতে বলেননি, এবং হাদিস গ্রন্থেও যেগুলি লেখা নেই, এইরকম বিষয়গুলিকে বিদআত ভিত্তিক আমল বলা হয়। তাহলে আমি বুঝাতে পেরেছি, সুন্নাহ ভিত্তিক আমলগুলো হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতে বলেছেন, করেছেন, উম্মতে মুহাম্মাদের জন্য সেটা করার জন্য উৎসাহ দিয়েছেন, সাহাবায়ে কেরামগণ করেছেন, করতে বলেছেন। হাদিস গ্রন্থগুলোতে বিশুদ্ধ আকারে যে আমলগুলি করতে বলা হয়েছে এরকম লেখা আছে, সেই কাজগুলি হচ্ছে সুন্নাহ ভিত্তিক আমল। আর যে কাজগুলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, করতে বলেননি, উম্মতে মুহাম্মাদের জন্য সওয়াবের উদ্দেশ্যে উৎসাহ দেওয়া হয়নি, সাহাবায়ে কেরামগণ করেননি, করতে বলেননি, হাদিস গ্রন্থগুলোতে লেখা নেই, এরকম কোনো আমল যদি সওয়াবের উদ্দেশ্যে করা হয়, ইবাদতের উদ্দেশ্যে করা হয়, তাহলে সেটা হচ্ছে বিদআত ভিত্তিক আমল। এই সংজ্ঞা দুটি যদি আমরা মনে রাখতে পারি তাহলে আমাদের জন্য বোঝা সহজ হবে। সম্মানিত উপস্থিতি, সুন্নাহ ভিত্তিক আমলের গ্রহণযোগ্যতার ব্যাপারে হাদিস গ্রন্থে যা বলা হয়েছে আমরা সেগুলি আলোচনা করব। আমরা প্রথমেই বলেছি আজকে ভূমিকাটাই বিশ্লেষণ হবে, আমরা উদাহরণে আজকে যাব না, অন্য এক জমাতে ইনশাআল্লাহ যাব। তো সুন্নাহ ভিত্তিক আমলের গ্রহণযোগ্যতার ব্যাপারে বলা হয়েছে, আর মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اخلص دينك يكفيك العمل القليل। হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। তোমার দ্বীনকে খাঁটি করো, তোমার আমলকে খাঁটি করো, সঠিক করো। অল্প আমলই যদি সেটা হয় তাহলে সেটাই নাজাতের জন্য যথেষ্ট হবে। আমরা উদাহরণস্বরূপ বলতে পারি, ধরুন ইসলামের ইতিহাস বা সাধারণ ইতিহাস সাবজেক্টে কেউ অনার্স পড়ে, তো আমাদের ছাত্রদের মধ্যে একটা ধারণা আছে এরকম, ইতিহাসে শুধু পয়েন্ট ঠিক রেখে আছেন, ইতিহাসের ছাত্র কেউ আছেন এখানে? ইতিহাসে শুধু পয়েন্ট ঠিক করে রেখে যত লিখে পারা যায় 20 পৃষ্ঠা লিখতে হবে, একটা প্রশ্নের উত্তর 5 পৃষ্ঠা, 20 পৃষ্ঠা লিখতে হবে, এরকম ধারণা আছে। ভেতরে সার শূন্য, প্রশ্নের উত্তরে যা চেয়েছে ওরকম কিছু নেই, পয়েন্ট ঠিক রেখে যা ইচ্ছা তাই লিখেছে। যিনি এক্সামিনার তিনি এটাকে যখন পরখ করবেন, যেই ছাত্র 10টা পয়েন্ট লিখেছে, পয়েন্টে যা লিখেছে ভেতরেও কি তাই আছে, তাকে এক প্রশ্নে 20-এর মধ্যে অন্তত 15-18 দিবে। আর যে শুধু পয়েন্ট ঠিক রেখে যা ইচ্ছা তাই লিখে খাতা ভরে ফেলেছে, সে কিন্তু মার্ক পাবে 5-10। নিচের ক্লাসে হলে আরো কম পাবে, উপরের ক্লাসে একটু বেশি দেয়, নিচের ক্লাসে হলে সে আরো কম পাবে। তার মানে প্রশ্নে যা চেয়েছে সেটা যদি না দেওয়া হয়, যথাযথ উত্তর না দিয়ে যতই পৃষ্ঠা ভরা হোক না কেন, সেটাতে এক্সামিনার মার্কস দিবেন না। তো ঠিক একইভাবে আমল যদি সুন্নাহ ভিত্তিক না হয়, আল্লাহ তাআলা যে নির্দেশনা দিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করার জন্য উৎসাহ দিয়েছেন সেভাবে যদি না হয়, আমরা যতই আমল করি না কেন সেটার ব্যাপারে সওয়াব পাওয়া কঠিন হয়ে যাবে, সেটার ব্যাপারে সওয়াব পাওয়া কি হবে? কঠিন হয়ে যাবে। 2 নম্বর আরেকটি হাদিস, আর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال النبي صلى الله عليه وسلم المتمسك بسنتي عند فساد امتي له اجر شهيد। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের মধ্যে ফিতনা ফাসাদের সময়, উম্মতের মধ্যে ফিতনা ফাসাদের সময় যে একটি সুন্নাহকে আঁকড়ে ধরবে, একটি সুন্নাহকে আঁকড়ে ধরবে, পালন করবে, লাহু আজরু শাহীদ, তার জন্য শাহাদাতের মর্যাদা রয়েছে। বলেন সুবহানাল্লাহ। এই হাদিসটি আরো বিভিন্নভাবে বর্ণিত আছে, যেমন কোনো হাদিসে বলা হয়েছে 50 জন শহীদের মর্যাদা পাবে, কোনো হাদিসে বলা হয়েছে 100 জন শহীদের মর্যাদা পাবে। যদিও এটার হাদিস, এই হাদিসগুলোর বিভিন্ন মান নিয়ে প্রশ্ন রয়েছে, তবে শহীদের মর্যাদা সে পাবে। কারণ শহীদ, শ্রেষ্ঠ শহীদ হচ্ছে
আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করার জন্য যারা যুদ্ধে অবতীর্ণ হয় বা দাওয়াতে অবতীর্ণ হয় এবং আল্লাহর শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা, কোরআন প্রতিষ্ঠার ক্ষেত্রে দাওয়াত দিতে যেয়ে যারা শত্রুপক্ষের আক্রমণে নিহত হয়, তারাই হচ্ছে প্রকৃত শহীদ, যদি তাদের সেই উদ্দেশ্য থেকে থাকে। এছাড়াও আরও বিভিন্ন রকম শহীদের কথা হাদিসে বলা হয়েছে। তো এখানে আল্লাহ রসুল বলেছেন শহীদের মর্যাদা পাবে, সেটা অন্যান্য শাহাদাতের মর্যাদা পেতে পারে, বিভিন্ন শহীদের বিষয় বলা হয়েছে। তো মৌলিক কথা হলো, ফাতনা ফাসাদের সময়ে যদি কেউ সুন্নাহকে, একটি সুন্নাহ আমলকে আঁকড়ে ধরে, তাহলে সে শহীদের মর্যাদা পাবে। সুবহানাল্লাহ। বাইহাকি এবং তিরমিজি গ্রন্থের হাদিস। এবার আমরা জানবো বেদাত ভিত্তিক আমলের গ্রহণযোগ্যতার ব্যাপারে কি বলা হয়েছে। বেদাত ভিত্তিক যে আমল রয়েছে সেই আমলের, আপনারা শুনতেছেন, বেদাত ভিত্তিক আমলের গ্রহণযোগ্যতার ব্যাপারে কি বলা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুল হাল নুনাব্বিউকুম বিল আকসারিনা আমালা আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইহসিনুনা সুনআ। আল্লাহ বলছেন, কুল, হে রাসূল আপনি বলুন, হাল নুনাব্বিউকুম বিল আকসারিনা আমালা, আমি কি আমলে ক্ষতিগ্রস্ত লোকদের কথা বলবো তোমাদের? আমল করেও ক্ষতিগ্রস্ত এইরকম লোকের কথা কি তোমাদেরকে বলবো? আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া, যাদের কাজ দুনিয়াতে পণ্ড হয়, দুনিয়াতে যা করে এটা কোনো কাজে আসে না। ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইহসিনুনা সুনআ, অথচ তারা মনে করে আমরা ভালো কাজগুলোই করতেছি, অথচ তারা মনে করে আমরা ভালো কাজগুলোই করতেছি। সূরা কাহফ আয়াত নম্বর 103, 104। আমাদের সমাজে মসজিদ থেকে শুরু করে নিয়ে সমাজ রাষ্ট্র পর্যন্ত যেই সমস্ত বেদাত কাজগুলি করা হয়, এই কাজগুলি গোনাহ হবে এই মনে করে কেউ করে নাকি? করে। সওয়াব হবে এইটা মনে করেই করে, ভালো কাজ এইটা মনে করেই করে। আল্লাহ তাআলাও কিন্তু সেটাই বলেছে যে ওয়াহুম ইয়াহসাবুনা আন্নাহুম ইহসিনুনা সুনআ, তারা মনে করছে ভালো কাজই করতেছে, কিন্তু আসলে তাদের এই আমল পণ্ড শ্রম, অর্থাৎ এই কষ্ট কোনো কাজে আসবে না। এখানে বলা হয়েছে যারা শিরক করে, যারা কুফর করে, যারা বেদাত করে, এইগুলো করার পরে যারা ভালো আমল করে তাদের আমলগুলো কোনো কাজে আসবে না। অথবা বেদাত করে যারা ভালো কাজ মনে করে, করতেছে বেদাতি আমল, কিন্তু কাজগুলো তারা মনে করছে এটা ভালো কাজ, তো ভালো কাজ মনে করেই তো করে। যত বেদাতের উদাহরণ দেওয়া হবে প্রত্যেকটা কাজই মানুষ ভালো বলে, ভালো মনে করেই করে। তো এই ভালো কাজগুলো আসলে কোনো কাজে আসবে না। তাহলে আমরা সুন্নাহ ভিত্তিক আমলের গ্রহণযোগ্যতার ব্যাপারে জানলাম যে আল্লাহ রাসূল বলেছেন যদি কেউ ফাতনা ফাসাদের সময় একটা সুন্নাহ আমলকে আঁকড়ে ধরে সে শহীদের মর্যাদা পাবে। বলেন সুবহানাল্লাহ। আর যারা বেদাত ভিত্তিক আমল করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে তাদের এই আমল, এই কাজ পণ্ড শ্রমে পরিণত হবে, অর্থাৎ এটি কোনো কাজে আসবে না। এবার আমরা জানবো সুন্নাহ ভিত্তিক আমলকারীর পরিণাম। সুন্নাহ ভিত্তিক আমলকারীর পরিণাম, যারা সুন্নাহ ভিত্তিক আমল করবে তাদের পরিণাম কি হবে? قال رسول الله صلى الله عليه وسلم من أحيا سنة من سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة রাহু তিরমিজি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান আহয়া সুন্নাহ মিন সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমার একটি সুন্নাহকে জীবিত করলো। জীবিত মানে কি? এই সুন্নাহটা এক এলাকায় নেই, এক দেশে নেই, কিন্তু রাসূলের সময় ছিল, হাদিসে আছে। আমরা কি হাদিস গ্রন্থগুলো খুলে দেখি বলেন? শুধুমাত্র আমাদের মাদ্রাসা পড়ুয়া ভাই যারা আছি, উস্তাদ যারা আছি, তারা এগুলো নিয়ে একটু পড়াশোনা করি, আর কিছু হয়তো সাধারণ মানুষ পড়ে, কিন্তু অধিকাংশ মুসলিমরা কি হাদিস গ্রন্থ খুলে আমরা দেখি? কোরআনই তো খুলে দেখার সময় নেই, তা হাদিস কোথায় দেখি, তাই না? তো এইরকম কোন সুন্নাহ হারিয়ে গেছে, এরকম কোন সুন্নাহ যদি কেউ আবার পুনর্জীবিত করে, মানে আবার বাস্তবায়ন শুরু করে, ফাকাদ আহাব্বানি, আল্লাহ রাসূল বলেছেন সে যেন আমাকে ভালোবাসলো, সে যেন আমাকে ভালোবাসলো। ওমান আহাব্বানি, আর যে আমাকে ভালোবাসলো কানা মাইয়া ফিল জান্নাহ, সে আমার সাথে জান্নাতের মধ্যে থাকবে। বলেন না সুবহানাল্লাহ। আপনারা কি আল্লাহ রাসূলের সাথে জান্নাতে থাকতে চান? বুঝে শুনে বললেন, কিন্তু এই কথা দেওয়ার পর অনেক কিছু কিন্তু ছেড়ে দেওয়া লাগবে, আর অনেক কিছু ধরা লাগবে, তখন আবার মুশকিল। জি,
তাহলে আমরা জানলাম সুন্নাহ ভিত্তিক আমলকারীর পরিণাম, যদি কেউ সুন্নাহ ভিত্তিক আমল করে তাহলে সে রসুলের সাথে জান্নাতে বসবাস করতে পারবে, তিরমিজি শরীফের হাদিস। এবার আমরা জানবো বিদআত ভিত্তিক আমলকারীর পরিণতি। যারা বিদআতের উপরে ভিত্তি করে আমল করে, বিদআতের সংজ্ঞাটা আপনাদের মনে রাখতে হবে, ইবাদতের উদ্দেশ্যে, আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে, ইবাদতের উদ্দেশ্যে এমন কোনো কাজ করা যেই কাজ কোরআনে নাই, হাদিসে নাই, রসুল করেননি, করতে বলেননি, সাহাবীরা করেননি, করতে বলেননি, এইরকম কোনো কাজ ইবাদতের উদ্দেশ্যে করাটা হচ্ছে বিদআত। সংজ্ঞাটা যদি আপনি তালগোল পাকায় ফেলেন তাহলে বুঝতে ভুল হয়ে যাবে। তাহলে এইরকম কাজ যারা করবে বিদআত ভিত্তিক আমলকারীর পরিণতি। قال رسول الله صلى الله عليه وسلم فمن أحدث حدثا أو محدثا فعليه لعنة الله والملائكة والناس أجمعين لا يقبل منه عدل ولا صرف رواه البخاري। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফামান আহদাসা হাদাসান আও মুহদাসান, যে ব্যক্তি বিদআত করলো, যে ব্যক্তি বিদআত করলো, আও মুহদাসান অথবা বিদআতকারীকে সম্মান করলো, যে ব্যক্তি বিদআত করলো অথবা বিদআতকারীকে সম্মান করলো, ফাআলাইহি লানাতুল্লাহ, তার উপরে আল্লাহর লানত, আল্লাহর অভিশাপ বর্ষণ হয়, ওয়াল মালায়েকা, ফেরেশতাদের অভিশাপ বর্ষণ হয়, ওয়ান নাস আজমাইন, সকল মানুষের অভিশাপ বর্ষণ হয়, লা ইউকবালু মিনহু আদলুন ওয়ালা সারফুন, তার কোনো ফরজ এবং নফল ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। বুখারী শরীফ জিহাদ অধ্যায়ের হাদিস। কি বিরাট কথা! এখন আপনাদের জানতে ইচ্ছা হয় না তাহলে সেই বিদআত আমলগুলো কি? হাদিসটি আবার শোনেন, খুব মনোযোগের সাথে শোনেন। قال رسول الله صلى الله عليه وسلم فمن احدث حدثا او محدثا فعليه لعنة الله والملائكة والناس اجمعين لا يقبل منه عدل ولا صرف رواه البخاري। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি বিদআত করে অথবা বিদআতকারীকে সম্মান দেখায়, তার উপরে আল্লাহর অভিশাপ, তার উপরে ফেরেশতাদের অভিশাপ, তার উপরে সকল মানুষের অভিশাপ, তার কোনো ফরজ এবং নফল ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। বুখারী শরীফ জিহাদ অধ্যায়ের হাদিস। এত বড় কথা কেন বলা হলো? এই জন্য বলা হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আমাদের শিক্ষক। কোন আমল কি ধরনের করতে হবে এই সমস্ত কিছু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় তিনি করে দেখায় গেছেন। এমন কোনো আমল নেই যে আল্লাহকে সন্তুষ্ট করা যায়, এই ধরনের কোনো আমল বাকি রেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন, এমনটা হয়নি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে শেষ যে আয়াত অবতীর্ণ হয়েছিল সেখানে আল্লাহ তাআলা বলেছিলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুম ইসলাম দীনা। আজ আমি তোমাদের জন্য তোমাদের দ্বীনকে, জীবন ব্যবস্থাকে পরিপূর্ণ করে দিলাম। মানে ইসলাম পরিপূর্ণ হয়ে গেছে। পরিপূর্ণ হওয়ার পরে রসুলের ইন্তেকাল হয়েছে। এই আয়াত যখন অবতীর্ণ হয়েছিল তখন সাহাবায়ে কেরামগণ কান্না শুরু করেছিলেন। এই জন্য ওনারা বুঝেছিলেন যে যেহেতু রসুলের কাজ শেষ হয়ে গেছে, সুতরাং আমাদের মধ্যে রসুল আর বেশি দিন থাকবেন না। তাহলে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, পরিপূর্ণ করে দিয়েছে ইসলাম। তাহলে ইসলামের যা কিছু প্রয়োজন সব কিছু আল্লাহ তাআলা রসুলের মাধ্যমে পরিপূর্ণ করেছেন। এবং রসুল নিজেও বলেছেন, আমি মোহাম্মদ, আমি নবী এমনভাবে অবতীর্ণ হয়েছি, এমন সময় অবতীর্ণ হয়েছি, ইসলাম মনে করে একটি বিল্ডিং যার সমস্ত কার্যক্রম শেষ হয়ে যাওয়ার পরে একটি ইট ফাঁকা ছিল। আমি মোহাম্মদ হচ্ছে সেই ইট যেটা এসে পরিপূর্ণ হয়ে গেছে। সুতরাং এর মধ্যে কেউ এখন কিছু ঢোকাতেও পারবে না, কেউ এখন কিছু বের করতেও পারবে না। এখন এই যারা বেদাত করে তাদের ধারণা হলো যে, যদিও তারা না বুঝে করে, তাদের ধারণা হলো যে ইসলামে এই কাজগুলো এখনো বাকি রয়ে গেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা করে যাননি, সুতরাং আমাদের করতে হবে। এই যে শিক্ষকের থেকে সে বেশি বুঝলো, রসুলের থেকে সে বেশি বোঝার, বেশি আমলের চেষ্টা করলো, এই জন্য বলা হয়েছে তার উপর আল্লাহর অভিশাপ, রসুলের অভিশাপ, ফেরেশতাদের অভিশাপ, গোটা মানব জাতির অভিশাপ, এবং তার কোনো ইবাদতই গ্রহণযোগ্য হবে না। কারণ সে তার শিক্ষককেই মানে না, সে তার রসুলকেই মানে না। কি ভয়াবহ কথা! তাহলে বেদাত করলে আমল গ্রহণযোগ্য হবে না কেন? সংক্ষিপ্ত কথা হলো, সে রসুলের থেকে বেশি বোঝে, রসুল এটা করে যাননি এরকম মনে করে। আরেকটি উদাহরণ দিলে আপনি বুঝবেন, আপনারা বুঝবেন। সিয়াম অধ্যায়ের একটি হাদিস আছে, তিনজন ব্যক্তি
রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে আসলেন আর রসুলের আমল সম্পর্কে জানতে চাইলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাদেরকে জানালেন। এক পর্যায়ে ওই সাহাবীগণের মধ্যে এক একজন এক এক রকম বললেন। একজন বললেন এরকম যে আমি জীবনে বিবাহই করব না, যদি বিবাহ করি তাহলে আমার ইবাদতে ঘাটতি আসবে, এই জন্য আমি বিবাহ করব না। ইতিমধ্যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে আসলেন, তাদের ব্যাপারে এটা জানানো হলো যে এই কথা তারা বলেছে। তখন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা শুনে নাও, আমি সিয়াম পালন করি আবার সিয়াম ছেড়ে দিই, আমি সালাত আদায় করি আবার রাতে ঘুমোই, আমি সংসার করি, আমার স্ত্রী আছে, আবার ইবাদত করি। তোমাদের মধ্যে যদি কেউ আমার সুন্নাহকে ছেড়ে দেয়, সুন্নাহ মানে এই যে রসুলের যে চরিত্র, যে রসুলের যে অভ্যাস, ওই যে একজন বললো না যে আমি বিবাহই করব না, কিসের জন্য? ইবাদতের জন্য। তার উদ্দেশ্য কি ছিল? ভালো ছিল, কিন্তু সে বললো আমি বিবাহই করব না, এটা রসুলের সুন্নাহর বাইরে চলে গেছে। রসুল তো বিবাহ করেছেন আর সে বিবাহ করতে চাচ্ছে না। উদ্দেশ্য কি ভালো না মন্দ? উদ্দেশ্য ভালো না মন্দ ছিল? ভালো ছিল, যে ইবাদত বেশি করব। রসুল বলেছেন যে আমার সুন্নাতকে অবজ্ঞা করলো ফালাইসা মিন্নি, সে আমার দলভুক্তই নয়। কি বিরাট কথা! এই জন্য ইবাদত বেশি হচ্ছে এইটা মনে করে সুন্নাহর বাইরে যে ইবাদত করার কোনো সুযোগ নেই। আরেকটি হাদিস আমরা শুনবো, রসুল বলছেন আলা ইন্নাহু ইউজাউ বিরিজালিন মিন উম্মতি ফায়ুখাদু বিহিম আযাতিশ শিমাল ফায়াকুল ইয়া রাব আসহাবি ফায়াকালা লা তাদরি মা আহদাসু বা'দাক, রাওয়াহুল বুখারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন এক ভাষণে বলছেন, আলা, তোমরা জেনে রাখো, তোমরা শুনে নাও, আন্নাহু ইউজাউ বিরিজালিন মিন উম্মতি, হাসরের মাঠে বিরিজালিন মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে এক দলকে বাম দিক থেকে টেনে নিয়ে যাওয়া হবে, অথবা আমার দিক থেকে আড়াল করে ফেলা হবে। ফাকুলু ইয়া রাব, তখন আমি আমার প্রতিপালককে বলবো, ইয়া রব, হে আমার প্রতিপালক, আসহাবি, এরা তো আমার সাহাবী ছিল, এরা তো আমার সাথী ছিল, আমার উম্মাহ ছিল। ফায়াকালা, তখন বলা হবে, লা তাদরি মা আহদাসু বা'দাক, আপনি জানেন না যে আপনার মৃত্যুর পরে এরা দ্বীনের মধ্যে, ধর্মের মধ্যে, ইসলামের মধ্যে নতুন নতুন জিনিস আবিষ্কার করেছিল। এই নতুন নতুন আবিষ্কার করা মানে ইবাদতের বিষয়। আমরা আবার এটা বললে বলি ফ্যান নতুন আবিষ্কার, এই কি বলে লাইট নতুন আবিষ্কার, এইটা না। ইবাদতের উদ্দেশ্যে এরা নতুন নতুন কিছু তৈরি করেছিল, এই জন্য আজকে এদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। বুখারী শরীফ তাফসীর অধ্যায় হাদিস। তাহলে আমরা কিন্তু ভালোর জন্যই এটা করছি। কিসের জন্য করছি? ভালোর জন্যই ভালো কাজ করছি না, অথচ হাদিসে কিতাবে এটা নাই। এই জন্যই এত বড় হুঁশিয়ারি দেওয়া হয়। সম্মানিত হাজিরিন, সুন্নাহ এবং বিদআতের ক্ষেত্রে মুমিনদের করণীয় কি? যখন আমরা জানবো যে এইটা সুন্নাহ আমল, এইটা বিদআত আমল, তখন করণীয়টা কি? তার আগেই বলে নেই, অনেক সময় কিছু বিষয় নিয়ে ইখতিলাফ আছে, মতানৈক্য আছে। আমি ওই ইখতিলাফ বিষয় নিয়ে আলোচনা করতে চাই না, কারণ ইখতিলাফ বিষয় নিয়ে আলোচনা করতে গেলে কখনো সমাধান করা যাবে না। জাস্ট সবাই যেটাকে বিদআত বলে আমরা সেটাই উপস্থাপন করব। আর সহনীয়তার ক্ষেত্রে আজকে উপস্থাপন করবই না, আজকে শুধু বিশ্লেষণ করছি যাতে আপনাদের বুঝটা ঠিক থাকে। সুন্নাহ এবং বিদআতের ক্ষেত্রে মুমিনদের করণীয় কি? যখন আমরা জানবো এইটা সুন্নাহ আমল, এইটা বিদআত আমল, তখন যারা মুমিন, যারা মুসলিম, যারা কোরআনকে মানে, যারা হাদিসকে মানে, তাদের চরিত্রটা কি? চরিত্র সম্পর্কে সূরা নূরের 51 নম্বর আয়াতে বলা হয়েছে, ইন্নামা কানা কাওলাল মুমিনিন ইযা দাউ ইলাল্লাহি ওয়া রাসূলিহি লিয়াহকুমা বাইনাহুম আন ইয়াকুল সামি'না ওয়া আতা'না ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ বলছেন, ইন্নামা কানা কাওলাল মুমিনিন, মুমিনদের কথা হবে এইটা, মুমিনদের কথা হবে এইটা, ইযা দাউ ইলাল্লাহি ওয়া রাসূলিহি, যখন তাদেরকে আল্লাহ এবং তার রাসূলের দিকে আহ্বান করা হবে, লিয়াহকুমা বাইনাহুম, এবং বিচারের জন্য ডাকা হবে তাদেরকে, আইয়াকুলু, তারা বলবে, সামি'না ওয়া আতা'না, আমরা শুনলাম আর মেনে নিলাম, আমরা শুনলাম আর মেনে নিলাম। যেহেতু এটা আল্লাহর কথা, এটা রসুলের কথা, এইখানে আমাদের কোনো প্রশ্ন নেই। এটা আল্লাহর কথা, এটা রসুলের কথা, আমাদের কোনো প্রশ্ন নেই, আমরা শুনলাম তো মেনে নিলাম। এই ধরনের লোকদেরকে আল্লাহ বলেছেন, উলাইকা হুমুল মুফলিহুন, এরাই হচ্ছে সফলতা অর্জনকারী। বলেন না সুবহানাল্লাহ। এবার সুন্নাহ এবং বিদআতের ক্ষেত্রে মূর্খতার কথাটা কি? সুন্নাহ এবং বিদআতের ক্ষেত্রে আমরা যখনই মানুষের সংশোধনের জন্য, জাতির সংশোধনের জন্য ভালোবেসে
যেন এরকম বিপদে না পড়ে। যখন আমরা এই বেদাতের কথা উপস্থাপন করতে যাই, তখন আমরা অনেক সময় এটা নিয়ে তর্ক বিতর্ক করে ফেলি। আর আমরা বলি বাপ দাদারা করে আসলো, আমরা এখন করতে পারবো না কেন? এই কথাটা আসলে জ্ঞানীর কথা নয়, এটি মূর্খতার কথা। দেখেন, এ ধরনের কথা জাহেলিয়াতের সময়ও ছিল। আল্লাহ তাআলা ঠিক সে কথাটাই উল্লেখ করেছেন। আল্লাহ বলছেন, ওয়াইদা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলা রাসূল ক্বালু হাসবুনা মা ওয়াজাদনা আলাইহি আবানা আও লাউ কানা আবাহুম লা ইয়ালামুনা শাইআ ওয়া লা ইয়াহতাদুন। আল্লাহ বলছেন, ওয়াইদা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহ, ওয়াইদা কিলা লাহুম তাআলাউ, যখন তাদেরকে আহ্বান করা হয় তোমরা আসো ইলা মা আনজালাল্লাহ, আল্লাহ যে অবতীর্ণ করেছে সেদিকে আসো, ওয়াইলা রসুল, রসুলের দিকে আসো। এখন যদি বলা হয় তাহলে হাদিসের দিকে আসো। বলু, তারা বলে হাসবুনা, তাই আমাদের জন্য যথেষ্ট, মা ওয়াজাদনা আলাইহি আবানা, আমাদের পিতৃপুরুষেরা আমাদের জন্য যা রেখে গেছে সেটাই আমাদের জন্য যথেষ্ট। তার মানে এই কথাটার বাংলা কথা হলো এই, আমাদের বাপদাদা যা করেছেন আমরা সেটাই করব। হ্যাঁ, বাপদাদারা যদি সঠিক করে থাকে সেটাই করব, কিন্তু যখন জানবো যে না এটা কোরআন হাদিসের বাইরে যাচ্ছে, সেটা করা যাবে না। আল্লাহ বলেছেন, আও লাউ কানা আবাহুম লা ইয়ালামুনা শাইআ, যদিও তাদের পিতৃপুরুষেরা এই বিষয়ে কিছুই জানতো না, ওয়ালা ইয়াহতাদুন, এবং তারা হেদায়েত প্রাপ্ত ছিল না। সূরা মায়েদা আয়াত নম্বর 104। তাহলে আমরা যদি কখনো বিদআত এবং সুন্নাহর বিষয়ে শুনি, স্পষ্টভাবে জানি, তখন জ্ঞানীর কথা হবে কি, যে আমরা শুনলাম আর মেনে নিলাম, আমরা শুনলাম আর মেনে নিলাম। এ কথা আমরা বলবো না যে আমাদের বাপদাদারা করে আসছে, সমাজের জ্ঞানী গুণীরা করে আসছে, অমুক আলেম করেন, অমুক হুজুর এটা করান। এইগুলো ভাই শরীয়তের দলিল না। শরীয়তের দলিল হচ্ছে কোরআন আর হাদিসে কি আছে এইটার ব্যাপারে। একজন আলেম পরিবেশের কারণে, বাস্তবতার কারণে অনেক সময় অনেক রকম সিদ্ধান্ত নিয়ে থাকেন, কিন্তু সেটাই অনেক সময় দলিল হয়ে যায় না। আমাদের উচিত হবে কোরআন এবং হাদিসে যেটা আছে সেটা সহজে মেনে নেওয়া, এবং আলেমগণ, খতিবগণ যেন সঠিক কথাগুলো বলতে পারেন, বিশুদ্ধ কথাগুলো যেন জনগণের সামনে উপস্থাপন করতে পারেন, সেই ব্যাপারে তাদেরকে উৎসাহ দেওয়া। আমি একটি উদাহরণ দিয়ে শেষ করব যে কিভাবে আলেমদের, খতিবদের উৎসাহ দেওয়া উচিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গোপনে দাওয়াত দিতেন, সর্বপ্রথম দিকে দারুল আরকামে বসে সাহাবীদেরকে নিয়ে বিভিন্ন আলোচনা করছিলেন, তখন অল্প সংখ্যক মানুষ ইসলাম গ্রহণ করেছে। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বলেছিলেন, আল্লাহ রসুল, আমরা কি সঠিক পথে নেই? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হ্যাঁ, আমরা নিঃসন্দেহে সঠিক পথে আছি। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, আজকের পর থেকে আর গোপনে দাওয়াত চলবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজন ছিলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, চলেন আমরা দারুল আরকাম থেকে বের হই, আর মক্কায় যেখানে ইসলাম বিরোধীরা থাকে সেখানে যে আমরা কালেমার দাওয়াত দেব। আপনি আমাদের মাঝখানে থাকবেন, আমরা দুই সারি দিয়ে সাহাবীরা দুই পাশে থাকব। এভাবে ওনাকে বের করে নিলেন, এবং ওদিন থেকে প্রকাশ্যে দাওয়াত শুরু হলো। যখন কালেমার দাওয়াত মক্কায় শুরু হলো, লা ইলাহা ইল্লাল্লাহ, অথবা বলা হলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তখন যারা ইসলাম বিরোধী ছিল তারা বলল, কারা এত বড় সাহস দেখালো, বাইতুল্লাহর চত্বরে এসে মুহাম্মাদের দাওয়াত দেয়? তখন কেউ কেউ ওমরকে দেখায় বলেছিল, ওই দেখো কাতারের সামনে বা মিছিলের সামনে ওমর দাঁড়ায় আছে, যদি কেউ তার স্ত্রীকে বিধবা করতে চায়, যদি কেউ তার সন্তানকে এতিম করতে যায়, সে যেন এই দাওয়াতের বাধা দেয়। এভাবেই প্রকাশ্যে দাওয়াত শুরু হয়েছিল। আর সাহাবায়ে কেরামগণ, ওনাদেরকে যখন তাবুক যুদ্ধের প্রাক্কালে বলা হলো যুদ্ধে যেতে হবে, তখন সাহাবায়ে কেরামগণ বলেছিলেন, আল্লাহ রসুল, আপনি যুদ্ধে চলেন, আমরা মুসা আলাইহিস সালামের উম্মতের মতো বলবো না যে আপনি আর আপনার রব যে যুদ্ধ করেন গিয়ে, বরং আমরা আপনার ডাইনে থাকবো, আপনার বাঁয়ে থাকবো, আপনার সামনে থাকবো, আপনার পেছনে থাকবো, আমাদের চোখের পাতা যতক্ষণ নড়ে ততক্ষণ আপনার পক্ষে, ইসলামের পক্ষে যুদ্ধ করব। চলেন আমাদের সাথে, আমাদেরকে নিয়ে চলেন। এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহস দেখিয়েছিলেন সাহাবায়ে কেরামগণ। আমার মনে হয় যারা আলেম রয়েছেন, যারা খতিব রয়েছেন, তাদেরকে যদি কিছু সংখ্যক মুসল্লি বলেন, চলেন আপনি সঠিকটা প্রচার করেন, আপনি ইসলামের যেটা সত্য আছে সেটা প্রকাশ করেন, আমরা আপনার সাথে আছি, তাহলে আমরাও জাতিকে সঠিক নির্দেশনা দিয়ে জান্নাত পর্যন্ত পৌঁছে দিতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সঠিক বিষয়ে সমর্থন দেওয়ার তৌফিক দান করুন। আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।